হ্যালো বন্ধুরা, আজকে আমি করব এগুলো হচ্ছে তেলাকুচু পাতা। এটা আমি ভাজা করব। এর জন্য লাগবে তেলাকুচু পাতাগুলো আমি কেটে নিচ্ছি। তেলাকুচু পাতা কিন্তু সুর মতন বেশ থাকে, ওগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে এগুলো সুন্দর করে ছোটো ছোটো করে যেরকম শাক কাটে ওরকমভাবেই আমি কেটে নেব। আর সঙ্গে নেব একটু আলু, একটু পেঁয়াজ আর একটু লঙ্কা। এবার এগুলো কাটা হয়ে গেলে তারপর রান্নার জন্য তৈরি হব। গরমের দিনে তেলাকুচু পাতা রস, ভাজা, শুক্তো সবই খাওয়া ভালো, শরীর ঠান্ডা রাখে। গরম ভাতে খেতেও ভালো লাগে, শরীরের পক্ষেও খুব উপকারী। যেভাবে খাবেন সেটাই কাজে লাগবে তেলাকুচু পাতা। অনেকে মনে করে এগুলো জলে জঙ্গলে হয়, এমন কিছু না, কিন্তু খুব উপকারী জিনিস। শরীর ঠান্ডা রাখে খুব পরিমাণে, খেতেও টেস্টি হয়, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। শাকটা কাটা হয়ে গেছে আমার। এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। তার আগে একটু আলু, পেঁয়াজ, লঙ্কা কেটে নিচ্ছি। আলুগুলো খোসা ছাড়িয়ে ভাজার আলুর মতন কাটবো। বন্ধুরা, আপনারা কেমন আছেন? অনেক দিন পরেই দিচ্ছি, প্রায় এক সপ্তাহ হয়ে গেল ভিডিও দেওয়া হয় না। এই গরমে আর সহ্য হচ্ছে না গরম, তার জন্য কোনো ভিডিওই করতে পারছি না। আপনারা কেমন আছেন গরমে? আলু ভাজা কাটা হয়ে গেল আমার। এবার দুটো পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজগুলো এরকম আলু ভাজার মতনই কেটে নেব। যারা এমনি খেতে চায় না, তেলাকুচু পাতা খেতে ভালো লাগবে না বলে, কিন্তু উপকারী জিনিস অনেক বাড়িতেই বাচ্চারা খেতে চায় না, তাদের জন্য এইভাবে করলে ছোট বড় সবাই ভালো খাবে। লঙ্কাটাও কেটে নিচ্ছি, চিড়ে নিলাম কয়েকটা লঙ্কা। এই যে লঙ্কা, পেঁয়াজ, আলু। এবার রান্নার ওখানে চলে যাব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে সর্ষের তেল দিয়ে দেবো। একটু সর্ষের তেল দিয়ে অল্প করেই দেবো, বেশি না। তেল গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা, একটু কালো জিরে ফোড়ন হিসেবে ব্যবহার করলাম। এর মধ্যে নাড়াচাড়া করে একটু আলু ভাজাগুলো কেটে দিয়ে দেবো। যেগুলো কেটে রেখেছি ভাজার জন্য, সেই আলুগুলো আমি দিয়ে দেবো। সামান্য উপকরণে কিন্তু খেতে খুব টেস্টি, গরম ভাতে তো আপনার ভালোই লাগবে খেতে। আর দুটো লঙ্কা দিয়ে দিলাম, দুটো তিনটে, হালকা দিয়ে যেমন খাবেন সেভাবেই দিতে হয়। তো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপরে আমি পেঁয়াজটাও দিই।
স্বাদ মতো, আবার দেবো একটু হলুদ। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে আবার একটু খুন্তি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ওর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটু নাড়াচাড়া করছি। পেঁয়াজ দিয়ে খুব বেশি ভাজা করতে হবে না। ওটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবারে তেলাকুচি শাকগুলো এর মধ্যে খুঁজি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি ভাজের সঙ্গে। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম একটা প্লেট দিয়ে। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা তুলে বেশ শাকটা মিশিয়েও গেছে, দেখেন ভাজের সঙ্গে বেশ ভালো মিশিয়ে এসেছে। এবার নাড়াচাড়া করে আবার একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে। একটু মিষ্টি দিয়ে দেবো। শাক ভাজার সঙ্গে মিষ্টি হলে ভালো লাগে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা দেবেন না। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে আর একটু ভাজা করবো। শাকের থেকে যে জলটা বেরোবে সেটাতেই সব আলু বা শাক সব গলে যাবে। দেখুন কি সুন্দর মিশে গেছে, গলেও গেছে। গরমের দিনে এইসব সবজি কিন্তু খুব ভালো, শরীরকে খুব ঠান্ডা রাখে। প্রেশারের মানুষদের জন্য তো খুবই ভালো। দেখুন ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হয়ে গেল তেলাকুচি শাক ভাজা। গরম ভাতে পরিবেশন করবেন, খুব ভালো লাগে। টাটা।